বন্ধুরা, সামনে তো জামাই ষষ্ঠী এসেছে, তাই আমি সুজির লুচি আর চানা মশলা বানিয়ে দেখাবো। একেবারে নিরামিষ, খুব ভালো লাগবে। এখন চানা মশলার জন্য আমি কাবলি ছোলা নিয়েছি। আমি একটি রাত্রি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। এই কাবলি ছোলাগুলো এখন খুব সুন্দর ফুলে গেছে, আমি এখন সিদ্ধ করে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এখন ছোলাগুলো ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে হাফ করে নিয়েছি। ওই ছোলার সঙ্গে আলুগুলো সিদ্ধ করে নেব। এখন ভালো করে ধুয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আলু আর ছোলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ছোলা আর আলুগুলো সিদ্ধ করতে করতে আমি এখন সুজির লুচি বানাবো। তার জন্য আমি এখন সুজির ডোটা করে নিচ্ছি। আমি সুজি নিয়েছি, আমি 5 মিনিট আগে জল দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সুজিটা ভিজে গেছে, এবার আমি ডোটা করে নেব। আমি হাফ বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এখন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনি আর লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই সুজিটা দিয়ে আমি ডোটা করে নেব। এখন এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। এখন ডোটা মেখে নিয়েছি। একটু অল্প করে সাদা তেল নিয়ে এখন ডোর উপরে একটু চাপটে চাপটে দিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ছোলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে জলটা রয়েছে ওই জলটা দিয়ে আমি চানাটা তৈরি করে নেব। এবার এটাকে এখন নামিয়ে নিচ্ছি, এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। এখন চানা মশলা বানানোর জন্য তেলটা দিয়ে দিচ্ছি। মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প করে মৌরি দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা। ওই বাটা মশলা দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। এখন মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আলুগুলোকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে একসঙ্গে কষে নিচ্ছি একটু।
এখন আলুগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা, সিদ্ধ করে রাখা ছোলা আর ছোলার জল একসঙ্গে দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। একটু অল্প করে আবার জল দিয়ে দিচ্ছি। এটা এখন কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি। আমি গ্লাস দিয়ে একটু থেতো করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব গাঢ় গাঢ় হবে আর লুচির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন চানা মশলাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চানা মশলাটা তৈরি করে নিয়েছি। এবার আমি লুচিটা বেলে ভেজে নেব। লুচির জন্য লুচিগুলো কেটে নিচ্ছি। এখন হাত লুচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার এটাকে এখন বেলে নিচ্ছি। অল্প করে সাদা তেল ভালো করে মাখিয়ে আমি এখন লুচিটাকে বেলে নেব। এরকম করে আমি সবগুলো বেলে নেব। এবার আমি লুচিগুলো ভেজে নেব। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি এখন একটি লুচি দিয়ে দিচ্ছি। লুচিগুলো সঙ্গে সঙ্গে বেলে ভেজে নিলে লুচি কিন্তু ভালো ফুলে যায়। লুচিগুলো কত সুন্দর ফুলে গেছে। এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন লুচিগুলো দেখুন খুব সুন্দর নরম হয়েছে। চানা মশলা মোটা মোটা আর এই রকম নরম লুচি খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানাবেন। এইভাবে আপনারা সুজির লুচি আর চানা মশলা বাড়িতে বসে বানাবেন জামাই ষষ্ঠীর দিনে, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন।